কুরআনুল কারীম থেকে এটা জানবো যে বড় শিরকের পরিণতি সম্পর্কে কুরআনুল কারীমে কি বলা হয়েছে। এক নাম্বার হলো, কোন ব্যক্তি বড় শিরক করা অবস্থায় মারা গেল তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 72 আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে তার উপর অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা হলো আগুন, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। অর্থাৎ বড় শিরককারীর পরিণাম হলো জাহান্নাম, তার জন্য জান্নাত হারাম। 2 নাম্বার, বড় শিরককারীকে কিয়ামতের দিন ক্ষমা করা হবে না। সূরা নিসা 4 নম্বর সূরা 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শিরিক করাকে ক্ষমা করেন না, তাছাড়া অন্যান্য পাপ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার বড় শিরকের পরিণতি হলো, ধরেন কোন ব্যক্তি আজকেই কোন একটা মাজারে গিয়ে সিজদা করলো, মৃত ব্যক্তির কাছে ওসিলা ধরলো, মৃত ব্যক্তির কাছে সন্তান চাইলো, মৃত ব্যক্তিকে খুশি করার জন্য ওসিলা বানানোর জন্য কুরবানি করলো, তাহলে তার পূর্ববর্তী সময়ে এসে যত আমল করেছিল সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিবেন। এতদিন ধরে সে যত ইবাদত করেছে সব ইবাদতগুলো বাতিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সতর্ক করে দিয়ে বলছেন সূরা জুমার 39 নম্বর সূরা 65 নম্বর আয়াতে, যে আর অবশ্যই তোমার কাছে এবং তোমার পূর্ববর্তীদের কাছে ওহী পাঠানো হয়েছে যে তুমি শিরক করলে তোমার কর্ম নিষ্ফল হবেই, আর অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কে কাকে সতর্ক করছে? আল্লাহ তার রাসূলকে সতর্ক করছে, যদি তুমি শিরক করো তাহলে তোমার পূর্ববর্তী আমলগুলোকে নষ্ট করে দেওয়া হবে। তাহলে আপনি আর কে? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সতর্ক করছেন, তার মানে এই সতর্ক বার্তা সমগ্র মানুষের জন্য। তো আমাদের যে ঈমানটাও রয়েছে এই ঈমানটাও আমাদেরকে ধরে রাখতে হবে। যদি আমরা আমাদের ঈমানটা ধরে রাখতে না পারি তাহলে আমাদের পূর্ববর্তী আমলগুলোকে নষ্ট করে দেওয়া হবে। সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর আল্লাহ বলেন যে আর যদি তারা শিরক করত তবে তারা যা আমল করছিল তা অবশ্যই বরবাদ হয়ে যেত। অর্থাৎ শিরক করলে পূর্ববর্তী সব আমলগুলোকে নষ্ট করে দেওয়া হয়। শিরকের 4 নাম্বার পরিণতি, কোন ব্যক্তি যদি বড় শিরক করা অবস্থায় মারা যায় তাহলে ওই ব্যক্তির জন্য কোনো মুসলমান মুমিন দোয়া করতে পারবে না। সূরা তাওবা 9 নম্বর সূরা 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে নবী ও মুমিনদের জন্য উচিত নয় যে তারা কোনো মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে, যদিও তারা তাদের নিকট আত্মীয় হোক, এটা জানার পরে যে তারা জাহান্নামের অধিবাসী। অর্থাৎ আপনি জানেন ওই ব্যক্তি বড় শিরক করা অবস্থায় মারা গেছে, ওই ব্যক্তি মাজারে গিয়ে মাজারে মান্নত করতো, মাজারে মৃত ব্যক্তিদের সিজদা করতো, ওই ব্যক্তি হিন্দু, ওই ব্যক্তি খ্রিস্টান, ওই ব্যক্তি ইহুদি, ওই ব্যক্তি নাস্তিক, ওই ব্যক্তি কাদিয়ানি, হিজবুত তাওহীদ, ওই ব্যক্তি মারা গেলে ওই ব্যক্তির জন্য আপনি দোয়া করতে পারবেন না, তার জন্য দোয়া করা আপনার জন্য বৈধ নয়। তাহলে সংক্ষিপ্তভাবে এটা হলো বড় শিরকের পরিণতি।